তবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এমন কিছু দান করতে থাকা উচিত, এমন কিছু দানের সাথে সম্পৃক্ত থাকা উচিত যে দানগুলো শুধুমাত্র আপনি যাবে, আপনার বউ জানেন, আপনার স্ত্রী, পরিবার, পরিজন, সমাজ কেউ জানে না, শুধু আপনি জানেন। আর প্রকৃতাতে সেও জানে। অনেক সময় প্রকৃতাতে সেও না তার প্রভুকে দান করা যায়, আপনি যাকে দিয়েছেন সেও জানে না এই দান কে করছে। উদাহরণ দিলে আপনাদের মসজিদে এরকম ঘটনা বছর আগে তার পাশের মধ্যে 40,000 পাওয়া গেছে, 50,000 টাকা একটা দান দিই এ দান করছে। এখন পর্যন্ত কেউ জানে দান এই মসজিদ আছে, এই মসজিদেই দিয়েছে। তার পাশের মধ্যে 40,000 টাকা দামটি পাওয়া গেছে বছর আগে, 40,000-50,000 টাকা প্রমাণ। এটা মুসলিম জায়গাকে দান করছে, কিন্তু দান জায়গা বড় ঠিক পৌঁছে গিয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই সকল বান্দাদেরকে আমি আরশে দিতে চাই না তো যারা এমন ভাবে দান করে, এত গোপনে দান করে যে সেই দানের খবর ডান হাতে দান করতেছে, যে তার বাহুনা পর্যন্ত জানে না যে ডাক্তার কি কাজ করতেছে। এটা উদাহরণ দিচ্ছে যে ডাক্তার দান করতেছে বা আমাদের এত গোপনে যারা দান করে, আল্লাহ তাআলা বলতেছেন আমি তাদেরকে আরো শিখিয়েছে।